আসসালামু আলাইকুম। আবার আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আমেরিকা, ইসরায়েল আর ইরান যুদ্ধ নিয়ে। আমেরিকার কথা কেন বলছি? আপনারা জানেন পরশুদিন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? সে 2 সপ্তাহ সময় নেবে এবং 2 সপ্তাহ বসে সে দেখবে ইসরায়েল আর ইরান কি করছে। কিন্তু সে তার কথা রাখেনি, সে শর্ত ভঙ্গ করেছে। শর্ত না, সে বলেছিল, তার মুখের কথা ঠিক নাই। কারণ সে, আপনারা সবাই জানেন, গত রাতে আমেরিকা ইরানের ওপরে আক্রমণ করেছে ইসরায়েলের হয়ে। তার মানে আমেরিকা ইসরায়েল এক। তো ইরানের উপর হামলা করেছে, মারাত্মক হামলা করেছে। কোথায় করেছে আপনারা জানেন? ইরানের 3টা পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে। একটা হচ্ছে নাতাঞ্জ, আর একটা হচ্ছে ফার্দো, আর একটা হচ্ছে ইস্পাহান। তো এই 3টা গবেষণা কেন্দ্রে একই সাথে বোমা হামলা চালিয়েছে। তো এই যে বোমা ফেলেছে, এই বোমার ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। এবং এই বোমাগুলো মানে অতর্কিতে হামলা যাকে বলে, এই বোমাটা একদম হঠাৎ করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের মার্কিন সিনেটর বার্নিস আন্ডার্স, তিনি চরমভাবে বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তো এই হামলায় ইরানও বসে নেই। ইরান এই হামলার জবাব দেওয়ার জন্য কি বলেছে মার্কিন যে নৌবাহিনী আছে, মানে মার্কিন যে জাহাজগুলো আছে সেগুলোতে তারা হামলা চালাবে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এবং আরো কি বলেছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরান যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে এবং যে কোনো পদক্ষেপ তারা নেবে। তো ইরানও এটার বদৌলতে, এই হামলার বিপরীতে তারাও প্রায় 30টির মতো মিসাইল, মানে মুহুর্মুহু 30টির মতো মিসাইল তারা ইসরায়েলের দিকে ছোড়ে। যদিও এর মধ্যে 10-12টি মিসাইল মাটিতে আক্রমণ করেছে, মানে মাটিতে পড়েছে, হ্যাঁ, যেগুলো ধ্বংসাত্মক ছিল। আর বাকি মিসাইলগুলো ইসরায়েল প্রোটেক্ট করতে পেরেছে। কিন্তু ইরান ইসরায়েলকে কিন্তু ছেড়ে দেয়নি। আর ইরান, এখন আপনারা বলবেন আমেরিকা হামলা চালিয়েছে, আমেরিকার উপর হামলা চালাও। আসলে আমেরিকার মূল ঘাঁটিটাই হচ্ছে ইসরায়েলে। এ কারণে হামলা ইসরায়েলই চলবে। ইসরায়েলকে আগে ধ্বংস করতে বদ্ধপরিকর ইরান। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? তিনি বলেছেন যে এই যে বাংকার ব্লাস্টার বোমা, যেটা আমেরিকার কাছে ছিল 30,000 পাউন্ড ওজনের এই বোমা ফেলে সে এটাকে মানে মার্কিনীদের একটি অসাধারণ সাফল্য বলে অভিহিত করেছেন। এবং তিনি বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে ধন্যবাদ জানিয়েছেন। তার সাথে মানে দুজনেই খুশিতে আহ্লাদে গদগদ। তো এই হামলার পরে ইরান যেসব জায়গাতে হামলা চালিয়েছে ইসরায়েলের, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনুগুয়ামেন বিমানবন্দর, এবং এছাড়াও আরো 10টা স্থাপনায় ইরান হামলা চালায়। এবং সবচেয়ে সিক্রেট আর সবচেয়ে মজার একটি কথা বলেছে ইরান। কি বলেছে? আসছি এক্ষুনি। তো এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, ট্রাম্প আর নেতানিয়াহু যখন আহ্লাদে গদগদ, মানে খুশিতে গদগদ, যে ইরানের যে
পারমাণবিক স্থাপনাগুলো আছে এগুলো সব ভেঙে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। 3টা পারমাণবিক স্থাপনা যেগুলো মাটি থেকেও 300 ফুট গভীরে, সেগুলোকে সব ধ্বংস করে দিয়েছে। যখন খুশিতে গদগদ, তখনই আসলো অন্য ঘোষণা। তখনই ইরান কি বলছে? ইরান বলছে এইরকম একটা কিছু হবে, এটা তারা আগেই আঁচ করতে পেরেছিল, এবং এইটা আঁচ করতে পেরেই তারা আগে থেকেই ওগুলো সরিয়ে নিয়েছে। মানে তাদের যে পারমাণবিক স্থাপনায় যে পারমাণবিক জিনিসগুলো ছিল, মানে সরঞ্জাম ছিল, যে কাঁচা মানে র ম্যাটেরিয়াল, যেটা কাঁচামাল ছিল পারমাণবিক জিনিসপত্র বানানোর জন্য, সেগুলো তারা আগে থেকেই ওখানে সরিয়ে নিয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে খালি বাড়িতে তারা আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলারের বোমা খরচ করে খালি বাড়ির উপরে ফেলেছে, বোঝা গেছে? তার মানে সেখান থেকে এটাই বোঝা গেল, সেটা হচ্ছে আমেরিকা যদি ডালে ডালে চলে, ইরান চলে পাতায় পাতায়। মানে ইরানিদের বুদ্ধি আর আমেরিকান বুদ্ধির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ট্রাম্প একটা ভোগাস কথা বলে ইরানের ওপরে পর্দা ফেলতে চেয়েছিল যে 2 সপ্তাহ পরে সে সিদ্ধান্ত নেবে, কিন্তু ট্রাম্পের এই মানে কারসাজি আমেরিকা না, ইরান বুঝে গিয়েছিল। তো ডোনাল্ড ট্রাম্প যেটা ভাবে, ইরান তার চেয়ে আরো 10 ধাপ এগিয়ে ভাবে। এখান থেকে তাই বোঝা গেল। তো ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদির মোহাম্মদ বলেছেন, ইরান অনেক আগে থেকেই বুঝেছিল যে সামনে খারাপ কিছু হতে যাচ্ছে, তাই হামলার আশঙ্কায় ফোর্দো সহ বাকি 2টি স্থাপনাও খালি করে ফেলা হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের বোমা মানে কি বলবো পানিতে ফেলেছে। তো এই হলো আজকের ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট। দেখা যাক আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্যারের হুঁশ ফেরে কিনা। হুঁশ ফেললে তো ভালো, না হলে আবার হয়তো তিনি এভাবে পানিতে ডলার ফেলবেন, সেরকম কিছু চিন্তা করছেন। দেখা যাক কি হয়, সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম। তবে সবকিছুর মূলে এটাই বলবো, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তো দেখা যাক কখন এটা শেষ হয়। তবে এটা খুব খারাপ হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করেছেন। এতদিন পেছনে পেছনে সে অস্ত্র দিয়ে ইসরায়েলকে হেল্প করছিল, এখন তিনি ফিল্ডে নেমে যুদ্ধ করছেন। এটা কখনোই সমস্ত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।